বারুইপুরে তরুণী খুনে ধৃত দুই যুবক গ্রেপ্তার হতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। গ্রেপ্তার দুই অভিযুক্ত অজয় মণ্ডল ও দেবাশিস নস্কর সাঙ্গপাঙ্গদের নিয়ে ওই এলাকারই একটি প্রাথমিক বিদ্যালয়ের সন্ধে নামলে বসত মদ ও গাঁজার আসর। মদনপুর নিবেদিতা বিদ্যাপীঠে কোনো গেট না থাকার সুযোগ নিয়ে দিনের পর দিন স্কুলের ভেতরে চলত নেশার আসর। এমনটাই অভিযোগ মদনপুরের গ্রামের বাসিন্দাদের। তাদের এসব কার্যকলাপ যাতে কারো নজরে না আসে তার জন্য স্কুলের সামনে পোস্টের লাইট পর্যন্ত ভেঙে দিয়েছিল অভিযুক্তরা। এই স্কুলের মধ্যে এখনো ইতি উতি পড়ে রয়েছে মদের বোতল, প্লাস্টিকের গ্লাস। এলাকাবাসীদের দাবি দ্রুত প্রাথমিক স্কুলে ওই মদ গাঁজার আসর বন্ধ করুক প্রশাসন। পাশেই এক তরুণীর মৃত্যু হয়েছে এবং যারা গ্রেপ্তার হয়েছে তারা নাকি এই প্রাইমারি স্কুলে এসে নাকি তারা মদ গাঁজার আসর বসাতো। হ্যাঁ, এখানে তো বসে সবাই গাঁজা খেত, এখানে খেত, এই ভিতরে খেত। এখানেই তো ওদের আড্ডা বেশি, এখানেই সবসময় ওরা আড্ডা মারতো। কেউ প্রতিবাদ করেনি? কেউ প্রতিবাদ করলে একটু খিস্তিখাতা দিত, সেই জন্য কেউ ওর সাথে লাগতো না, ওই জন্যে কেউ কিছু বলে না। স্কুলের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি কেন? সেটা বলতে পারবো না। আপনারা স্কুলকে জানিয়েছিলেন? স্কুলে জানিয়েছি, মাস্টারমশাই গেট লাগানো, শুধু গেট লাগানোর অজুহাত দিত। আর কি বলবো, মাস্টারমশাইয়েরও দোষ নাই, উনি টাকা পাচ্ছে না বলছে, ওনার কি বলবো, ওনার কিছু বলার নেই। এই প্রাইমারি স্কুলে আপনাদের এলাকার বাচ্চারাই পড়ে, আর এখানেই তো মদের বোতল অনেক দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা তো যাচ্ছে, এখানে তো সবসময় খায়, তো দেখা তো অলরেডি পাবে। এখানে ওই যে তরুণী খুনের ঘটনায় যুক্ত অজয় মণ্ডল বা দেবাশিস নস্কর, এরা সবসময় আসতো সন্ধ্যের পরে? সবসময় মানে অলরেডি সবসময় প্রায় যখন বাড়ি থাকতো এখানে আসতো, সব সন্ধ্যা হলে তো এখানে তো অলরেডি সবসময় বসে থাকে। এখন কি চাইছেন? আর এরকম ধরনের কোনো আড্ডা ঠিক এই জিনিসটা যাতে না হয় সেই প্রতিবাদটা আমরা করছি, যাতে না এখানে কোনো ইয়ে হয় না। সব জায়গায় একটু লাইট ফাইট দিলে আমরা খুব খুশি হব। এখানে অন্ধকার তো, রাতে বেলা তো যাওয়া খুব অসুবিধা। পুরো পোস্টারে এখানে কোনো জায়গায় লাইট নেই। এটা কি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই প্রশাসনের কাছে দাবি তো জানাবো। এখানে পুরো পোস্টারে লাইটটা দেওয়ার জন্য ব্যবস্থা করলে খুব ভালো হবে আমাদের। আপনার নাম? আমার নাম পঞ্চি সর্দার। স্কুলে আড্ডা বলা যায়, সন্ধে হলে এখানে গাঁজা মদ স্কুলের মধ্যেও ঢুকে সব গাঁজা মদ খায়। তা প্রশাসনের তো এগুলো দেখা উচিত। এই একটা যে মার্ডার হয়ে গেল, এ তো তারই ফলস্বরূপ। সব গাঁজা মদ খেয়ে তাদের বিবেক শূন্য হয়ে যাচ্ছে আর উল্টো পাল্টা কাজ করে বেড়াচ্ছে। যে দুজন গ্রেপ্তার হয়েছে তারাও কি এখানে স্কুলে আসতো মদ গাঁজার আসরে? এটা আমরা বলতে পারবো না, তবে স্থানীয় ছেলে হয়তো পড়তেও পারে, আমরা তো আর সবসময় এর মধ্যে নেই। তবে এরা স্থানীয় ছেলে, এখানে পড়তে পারবে, এটা সম্ভব। কি চাইছে প্রশাসনের কাছে? কি দাবি? প্রশাসনের কাছে চাইছি এগুলো লাইটের ব্যবস্থা করুক, এই মদের ঠেক, এই গাঁজার ঠেক যারা চালাচ্ছে এগুলো বন্ধ করুক। এই স্কুলের বিশেষ করে যেটা পড়াশোনার জায়গা, সেখানে যদি এই গাঁজার ঠেক হয় তাহলে এটা কি ঠিক? সেই জন্যে এই গেট ফেট লাগিয়ে যাতে পাঁচিলটা সুরক্ষিত থাকে। এই অঞ্চলগুলো বিভিন্ন সন্ধ্যার সময় সবাই ছাত্রছাত্রী পড়াশোনা করে ফেরার সময় এখন তো তারা মানে সব সময় ভয়ে ভীত হয়ে রয়েছে। তো এগুলোর জন্যে আমরা প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি, এগুলো দেখুক যাতে সাধারণ নাগরিক আরও সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে। স্ট্রিট লাইট লাগানোর ব্যবস্থা হবে? হ্যাঁ, 100 বার। আপনার নাম? আমার নাম মনোরঞ্জন দাস। না দিলে অন্ধকার তো, এখানে বাচ্চা কাচ্চা চলাচল করে। আমার মেয়ে তো এই সামনে এনাদের বাড়ি পড়ে, আমার মেয়েও বড় 9-এ পড়ে। এই রাত্রি ধর 9টা 9:30 পর্যন্ত পড়ে যায়। আমরা একটু ভয়ে আতঙ্কে থাকি, এখানে কোনো পোস্টার আলো নেই, কিন্তু আলো দেওয়া খুব জরুরি, আলো দেওয়া খুব এই যে ভিতরের মধ্যে মদ গাঁজার আসর, কি বলবেন? ভিতরের মধ্যে মদ গাঁজার আসে, ওই জন্যই তো ভয়। এখানে সবসময় যত নেশাখোর, আর এই লাইট নেই, যার জন্য যত মদ খাওয়া গাঁজা খাওয়া, এখানে তো আড্ডা সবসময় রয়েছে। স্কুলের সামনে গেট নেই, কিছু নেই, ভিতরে সবসময় এলো আমরা, ওরা ছাদে উঠছে, হ্যানে উঠছে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে। সন্ধে হলেই মানে এদের এখানে আড্ডা। এখন রাত্রি 10টা 11টা 12টা আমাদের বাচ্চারা পড়াশোনা করতে আসে, ছেলে আসে মেয়ে আসে, তাই না? আমরাও একটু ভয়ে আতঙ্কে তাই কী বলবো। এবার এলাকার ছেলেরা আমরা বললে আমাদের তোমাদের কি হয়েছে উল্টো কথা বলবে। চলা করলে গ্রামের সবাই যদি না বলে, একার জন্য তো বলা সম্ভব নয়। এই হচ্ছে ব্যাপার। আপনার নাম? আমার নাম নিমাই নস্কর। পাশে এইভাবে একজন তরুণী খুন হয়ে গেল, মানে কতটা আতঙ্কে এবং ভয়ে রয়েছে? বাবা, ভীষণ আতঙ্কে, ভীষণ ভয়। সন্ধ্যের পরে তো বাড়ির বাইরে বেরোনোই যাচ্ছে না, এত ভয় করছে। যে অভিযুক্ত যে ধরা পড়েছে দেবাশিস মণ্ডল, এই দেবাশিস নস্কর হচ্ছে অজয় মণ্ডল, তারা কোথায় আড্ডা মারতো? তারা এই স্কুলেই আড্ডা মারতো। কোথায়? এই স্কুলের এই ভিতরে এই পোটের ওপর বসে থাকতো, ওইদিকে ওই স্লিপ আছে স্কুলে, ওখানেই বসে থাকতো। মানে এখানেই সবসময়, মানে সন্ধ্যের পর থেকে? হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যে মোটামুটি 7টা মোটামুটি অন্ধকার হলেই শুরু হয়ে যেত।
মানে শুধুই বসে থাকতো না অন্য কোনো? না না, শুধু কি এখানে কি শুধু বসে থাকার জন্য আসে? এখানে বিড়ি খাচ্ছে, গাঁজা মদ সবই চলে। স্কুলের মধ্যে? স্কুলে গেট নেই বলেই কি অসুবিধা? হ্যাঁ হ্যাঁ, স্কুলে গেট নেই বলেই অসুবিধা। তা আপনারা কেউ কখনো বারণ করেননি? দেখুন, বারণ করলেও ওরা শোনে না, কারণ ওদের অ্যাটিটিউড, ওদের কথাবার্তা একদমই ভালো নয়। সেই জন্যে বারণ করা হয়েছে, হয়নি নয়, কিন্তু ওই সব ব্যবহারের জন্য বারণ করা হয় না। মানে এলাকার লোকজনও মানে ভয়ে থাকতো ওদের জন্য? হ্যাঁ, এলাকার লোকজন ওদের জন্য, এলাকারই তো ছেলেরাই থাকতো, ওরাও থাকতো। ভয়ের জন্য নয়, বারণ করা হয়েছে, কিন্তু এখান থেকে ছোট ছোট মেয়েরা পড়ে সন্ধ্যের পরে পড়াশোনা করে যায়, কিন্তু ওরা সেই হিসাবে কিছু শুনতো না। এখানে স্ট্রিট লাইট নেই কোনো? ছিল, এই পোস্টারটা ছিল, সে মেরে ভেঙে দিয়েছে। কারা? ওই এখানেই যারা বসে তারাই মেরে ভেঙে দিয়েছে, কারণ অন্ধকারটাই ওদের তো সুবিধা না। আপনার নাম? আমার নাম কণিকা নস্কর। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।